আজই হতে 100 বর্ষ আগে, সালটা 1922। তখন হাওড়া নামে কোনো জেলার জন্ম হয়নি, পুরোটাই বৃহত্তর হুগলি জেলার অংশ। আমতা সেই জেলার একটি পরিচিত নাম। সেই আমতাতেই পঞ্চানন চোংদারের উদ্যোগে তৈরি হয় হাওড়া ইউনিয়ন ক্লাবের। প্রথম সভাপতি সত্যবান রায়, সচিব পঞ্চানন চোংদার। 1922 সালেই আইএফএতে নথিভুক্ত হয় হাওড়া ইউনিয়ন। আর সাফল্যের সূচনা আমাদের 1928 সালে। 1962 সালে গঙ্গা পেরিয়ে কলকাতার গড়ের মাঠে আসা, ময়দানে তাঁবু গ্যালারির সত্ত্ব পাওয়া, সে বছর থেকেই ময়দানে শেকড় গেঁথে বসা। তার আগে 1 টাকার খাজনায় আবাস ছিল বর্তমানের ডালমিয়া পার্কে, পরে এখানেই তাঁবু। এই যে মাঠ, ওই যে ড্রেসিং রুম বা সন্ধ্যাকালীন আড্ডায় আসা ক্লাবন্ত প্রাণীদের ওই অবসরের জায়গা সেই থেকে স্থায়ী হলো। আগে এখানেই ছিল এরিয়ান ক্লাবের তাঁবু। এরিয়ান অন্যত্র স্থানান্তরিত হয়। 1957 সালে প্রথম কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলা। 1964 সালে স্ট্যাফোর্ড কাপ, 67তে কোচবিহার ট্রফি জয়, 2011 সালে আবার ট্রেডস কাপ চ্যাম্পিয়ন। দীর্ঘ 100 বছর ধরে কখনো বিলীন হয়ে যায়নি হাওড়া ইউনিয়ন। শুধু খেলাই নয়, 1991 সালে পিয়ারলেস ও আইএফের উদ্যোগে ফুটবল একাডেমির কাজ শুরু করে হাওড়া ইউনিয়ন, যেখান থেকে উঠে এসেছেন অভিজিৎ মণ্ডল, রজত ঘোষ দস্তিদার, ফাল্গুনী দত্তর মতো ফুটবলাররা। 2006 সালে ক্লাব সভাপতি রুসি মোদির নামাঙ্কিত একটি একাডেমি তৈরি হয়। কোচ হিসাবে ছিলেন অলিম্পিয়ান নিখিল নন্দী। ফুটবল ছাড়াও হকি, ক্রিকেট, ভলিবলেও জ্বলন্ত স্বাক্ষর রেখেছে হাওড়া ইউনিয়ন। ফুটবলের ইতিহাসে কিংবদন্তি শৈলেন মান্না ছাড়া আরও অনেক ফুটবলারের পদধূলিতে ধন্য হয়েছে হাওড়া ইউনিয়নের তাঁবু। কলকাতা ফুটবলে আসার আগে হাওড়া জেলার ফুটবল লিগে 5টি প্রতিষ্ঠাতা ক্লাবের অন্যতম আমাদের এই হাওড়া ইউনিয়নই। এখানেই শেষ নয়। 1947-এর পর আইএফের সংবিধান অনুমোদনকালে 7 জন স্বাক্ষরকারীর মধ্যে অন্যতম ছিলেন আমাদের ক্লাবের প্রাণপুরুষ হেমন্ত কুমার দে। পরবর্তীতে তিনি আইএফের সভাপতিও নির্বাচিত হন। সত্যবান রায় থেকে শুরু, রাঘবেন্দ্রনাথ ব্যানার্জি, ডক্টর এস.কে. মজুমদার, জাস্টিস শঙ্কর প্রসাদ মৈত্র, প্রাক্তন মন্ত্রী খগেন্দ্রনাথ দাশগুপ্ত থেকে অরুণ কুমার রায়, রুসি মোদি, এস.বি. গাঙ্গুলিরা অলঙ্কৃত করেছেন আমাদের সভাপতির চেয়ার। 100 বছরে মোট 13 জন সভাপতি এসেছেন আমাদের ক্লাবে। সচিবের পদও অলঙ্কৃত করেছেন 13 জন প্রিয়জন। তাঁদের মধ্যে সর্বশেষ সংযোজন ইন্দ্রনাথ দে। 1988 সাল থেকে দীর্ঘ 35 বছর সুখ দুঃখের চিরসাথী হয়ে রয়েছেন তিনি। শতবর্ষের আলোয় আজ আলোকিত আমাদের স্বপ্নের হাওড়া ইউনিয়ন। হাওড়া সুপরিচিত অনেকগুলি কারণে। বিখ্যাত হাওড়া ব্রিজ, ব্যস্ততম হাওড়া রেলওয়ে স্টেশন, যা হাওড়া নামকে বিশ্বজনীন করেছে। ঠিক তেমন হাওড়া ইউনিয়ন বাংলার খেলাধুলার আকাশে 100 বছর ধরে উজ্জ্বল হয়ে রয়েছে এই নামটি। সামনের আরও সহস্র বছর পথ চলার অঙ্গীকার সঙ্গে থাকলো।